হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো এমন পাখি দেখেছেন যে পাখি মধুর সুরে গান গাইতে পারে? আপনারা কি কখনো মজা পড়া পাখি দেখেছেন? বা আপনারা কি কখনো লাফিয়ে লাফিয়ে চলা পাখিকে দেখেছেন? আজ আমরা আপনাদেরকে জানাবো এমনই 10টি পাখি সম্পর্কে যাদেরকে দেখার জন্যও ভাগ্য লাগে। হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলো এতটাই বিরল হয় যে কিছু সংখ্যক মানুষই তাদের দেখতে পারে। তবে আপনারাও এই পাখিগুলোকে দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে এমন কিছু পাখি আপনারা দেখতে পাবেন যা হয়তো জীবনে প্রথম আপনারা দেখতে চলেছেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমনই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কাকাপো। কাকাপো নামের এই পাখিকে আউল প্যারটসও বলা হয়। আর এমনটি কেন বলা হয় সেটি নিশ্চয়ই আপনারা পাখিটিকে দেখেই বুঝতে পারছেন। এটি এমন একটি পাখি যাকে দেখতে একদম প্যাঁচার মতো লাগে। বন্ধুরা, এ পাখির গায়ের রং একদম তোতা পাখির মতো সবুজ হয়। নিউজিল্যান্ডের ঘন জঙ্গলে পাওয়া এই পাখিকে তোতার প্রজাতির সবচেয়ে ভারী পাখি বলে মনে করা হয়। এরা লম্বায় প্রায় 22 থেকে 25 ইঞ্চি পর্যন্ত হয়। কাকাপো পাখির দুর্বলতা হলো এ পাখি উড়তে পারে না। এরা লাফিয়ে লাফিয়ে চলে, যার কারণে বেশিরভাগ কাকাপো পাখি অন্য প্রাণীর শিকার হয়। আর এই কারণে দুনিয়াতে প্রায় মাত্র 211টি কাকাপো পাখি রয়েছে। নিউজিল্যান্ডের সরকার এ পাখিকে বাঁচানোর জন্য নানা রকম প্রোগ্রাম চালাতে থাকে। তাছাড়াও এখানকার মানুষজন পাখিগুলোকে অনেক সাহায্য করে। এখানকার মানুষ যদি কোনো আহত কাকাপো পাখিকে দেখতে পায়, তাহলে তারা সে পাখির চিকিৎসা করায় এবং পাশাপাশি তারা এই পাখিকে খাবার এবং পানি খেতে দেয় এবং তাদের যত্ন নেয় এবং চোরা শিকারের হাত থেকে বাঁচায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই পাখিদের কি আমাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিওনিন ফ্লাইটলেস গ্রিবও বলা হয়। কালো এবং সাদা রঙের সাথে চেনা যায়, কিন্তু এই পাখিকে দেখতে পাওয়া খুব দুর্লভ, কেননা বর্তমানে এ প্রজাতি যাতে করে বিলুপ্ত প্রজাতির এই পাখিকে বাঁচানো যায়। সুপারব লায়ার বার্ড। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে অসাধারণ এবং সুন্দর পাখিগুলোর মধ্যে এটি একটি। অস্ট্রেলিয়াতে পাওয়া এ পাখি তার বিভিন্ন রকম বিশেষত্বর জন্য পরিচিত, যার মধ্যে একটি হচ্ছে তার লম্বা লেজ, আর দ্বিতীয়টি হলো তার নকল করার শিল্প, আর তৃতীয়টি হলো গান গাওয়া। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে নকল করা এবং গান গাওয়া হচ্ছে তোতার স্বভাব, তাহলে এ পাখি তোতার কোনো প্রজাতি নয় তো? কিন্তু এখানে আপনারা ভুল ভাবছেন। এই পাখিটিকে দেখতে অনেকটা কবুতরের মতো লাগে। এই পাখিকে বেশিরভাগ সময় গান গাইতে দেখা যায়, আর তার এই আচরণের জন্যই এ পাখি এখন মহা বিপদে রয়েছে। যখনই এ পাখি গান গায় তখন শিকারীদের এদের কাছে পৌঁছাতে খুব সহজ হয়। তাছাড়া এ পাখি ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার এটাও একটা কারণ যে এরা বেশিরভাগ সময় মাটিতেই থাকে, এজন্য এরা গাড়ির নিচেও চাপা পড়ে মারা যায়। বন্ধুরা, আপনারা কি কখনো কথা বলা পাখিকে দেখেছেন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অরেঞ্জ বেলিড প্যারট। বন্ধুরা, এই পাখিকে পৃথিবীর সবচেয়ে অতুলনীয় পাখি হিসেবে মনে করা হয়। নীল, সবুজ এবং কমলা রঙের এই তোতা পাখিদের অরেঞ্জ বেলিড প্যারট বলা হয়, কারণ এদের পেট অরেঞ্জ রঙের হয়ে থাকে। এই তোতা পাখি প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত হয়। এই তোতা পাখি নিজেদের মধ্যে কথা বলার জন্য এক ধরনের বাজিং সাউন্ড ব্যবহার করে। তাসমানিয়াতে পাওয়া এ পাখি শীতের সময় অস্ট্রেলিয়াতে সময় কাটায়। বর্তমান সময়ে এ পাখি এতটাই বিপদে রয়েছে যে IUCN একে রেড লিস্টে রেখেছে। আপনারা যদি এই কালারফুল তোতা পাখিকে দেখতে চান, তাহলে আপনারা এই পাখিকে কিং আইল্যান্ড, লেক ভিক্টোরিয়া এবং ম্যাড আইল্যান্ডে দেখতে পাবেন। গ্রেটার সেক গ্রাউস। বন্ধুরা, এই পাখিকে দেখতে কিছুটা অদ্ভুত ধরনের লাগে, কিন্তু এই পাখি বিরল প্রজাতির মধ্যে অন্যতম পাখি। বন্ধুরা, এটি নর্থ আমেরিকার সবচেয়ে বড় একটি পাখি, যেটা গ্রাউস বার্ড নামেও পরিচিত। এই প্রজাতির প্রাপ্তবয়স্ক পাখিদের থাবা থেকে শুরু করে পাখা পর্যন্ত সব কিছুই সুচালু হয়। হালকা বাদামি এবং কালো রঙের দেখতে পাওয়া এই পাখির সামনের অংশ অন্যান্য পাখির থেকে একদমই আলাদা। 2000 সাল পর্যন্ত এই পাখিকে গ্রেটার সেজ গ্রাউজ পাখি বলা হতো, কিন্তু এরপর এদের একটি বিশেষ প্রজাতির ব্রিড করানো হয়। বন্ধুরা, আপনারা যদি এই গ্রেট পাখিকে দেখতে চান, তাহলে আপনাদের নর্থ আমেরিকায় যেতে হবে।
এবং আপনারা যখনই পাখিটিকে দেখে আসবেন তখন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ক্রিসমাস ফ্রিগেট বার্ড। বন্ধুরা, এই পাখিকে দেখতে তেমন একটা বিশেষ নয়, তারপরেও পাখির একটি বিশেষ কারণে এই পাখিটিকে দেখতে অসাধারণ লাগে। কিন্তু এই পাখিটি একটি বিরল প্রজাতির পাখি। বন্ধুরা, এই বিশেষ ধরনের পাখি কালো এবং বাদামি রঙের হয়। তাছাড়া পুরুষ পাখির সামনের অংশ লাল রঙের হয়, আর সেখানে যদি মহিলা পাখির কথা বলা হয় তাহলে তাদের সামনের অংশ সাদা রঙের হয়। পুরুষ পাখি মহিলা পাখিকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার লাল রঙের অংশটিকে পুরোপুরিভাবে ফুলিয়ে তোলে। এই পাখি শিকার করার জন্য তাদের লম্বা ঠোঁটের ব্যবহার করে। বন্ধুরা, এদের ওজন প্রায় 1.5 কেজি পর্যন্ত হয়, আর এদের আকার 45 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এই প্রজাতির পুরুষ পাখির থেকে মহিলা পাখিগুলো আকারে একটু বড় হয়। ঋতু পরিবর্তন এবং মাইনিংয়ের কারণে এই প্রজাতির পাখি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি এমনটাই চলতে থাকে তাহলে ধীরে ধীরে এই প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাবে। ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজিয়ন। বন্ধুরা, এই পাখিটির নাম ভিক্টোরিয়া ক্রাউন্ড পিজিয়ন এই জন্য রাখা হয়েছে যে কারণ এদের মাথায় একটি খুব সুন্দর মুকুট থাকে। কুইন ভিক্টোরিয়ার মাথায় যেমন একটি মুকুট থাকে তেমন করে এই পাখির মাথাতেও একটি মুকুট থাকে, যার কারণে এদেরকে এমন নাম দেওয়া হয়েছে। ক্রাউন্ড পিজিয়ন কবুতর প্রজাতির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পাখি, যার কারণে এদেরকে কিং অফ পিজিয়নও বলা হয়। নীল এবং হালকা বাদামি রঙের এই পাখির চোখের রং লাল রঙের হয়ে থাকে, যা এদেরকে অন্যান্য পাখি থেকে একদমই আলাদা করে তোলে। তাছাড়াও এদের পাখাতে আলাদা আলাদা রং থাকে, যা তাদেরকে অন্যান্য পাখির থেকে একদমই আলাদা করে। বন্ধুরা, এ পাখিকে নিউগিনি ও তার আশেপাশের এলাকায় দেখতে পাওয়া যায়। আপনারা নিউগিনিতে গেলে এ পাখিকে খুব সহজেই দেখতে পাবেন। এছাড়াও এ পাখিগুলোকে বিভিন্ন দেশের বাড়িতে পোষ মানানো হয়। গ্রিন পি ফল। বন্ধুরা, যেখানে আমরা এত সুন্দর সুন্দর পাখির কথা আলোচনা করলাম সেখানে আমরা ময়ূর পাখির কথা আলোচনা করব না তা কী করে হয়? কেননা ময়ূর পাখিও পৃথিবীর সুন্দর পাখিগুলোর মধ্যে অন্যতম একটি, যাদের সংখ্যা এখন ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে। আর এর সবথেকে একটি বড় কারণ হলো এদের আকর্ষণীয় পাখাগুলোর ব্ল্যাক মার্কেটে অনেক চাহিদা। বন্ধুরা, আপনারা বেশিরভাগ সময় নীল রঙের ময়ূরকে দেখেছেন, কিন্তু সাদা এবং সবুজ রঙের এক ধরনের ময়ূর পাখি রয়েছে যাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ রঙের ময়ূর পাখি সাউথ ইস্ট এশিয়ায় পাওয়া যায়। এই ময়ূরগুলো দেখতে পুরোপুরিভাবে সবুজ রঙের হয়ে থাকে। এদেরকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। সেক্রেটারি বার্ড। পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে সেক্রেটারি বার্ডের নাম অবশ্যই আসা দরকার, কেননা এই পাখির নামের মতোই এ পাখি দেখতেও কিছুটা আলাদা। সেক্রেটারি বার্ডকে কিলার কুইনও বলা হয়, কেননা এ পাখি কিংকোবরাকে শিকার করে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এ পাখির অর্ধেক অংশ বাজ পাখির মতো এবং অর্ধেক শরীর সারস পাখির মতো দেখতে লাগে। এদের শরীর বাদামি রঙের হয়, এদের পালক কালো এবং সাদা রঙের হয়। সকল পাখিদের মধ্যে এই পাখির পা লম্বা হওয়ার পাশাপাশি অনেক অদ্ভুত ধরনের হয়। এদের পা দেখে মনে হয় যেন এরা কালো রঙের মোজা পরে আছে, যার কারণে চলার সময় এদেরকে দেখে মনে হয় যেন কোনো মডেল পুরোপুরি অ্যাটিটিউডে হেঁটে আসছে। আর এই পাখিটির মাথায় যে ঝুঁটি আছে সেটা দেখতে সত্যিই অসাধারণ। কখনো কখনো এমনটি মনে হয় যেন এই পাখি তাদের কানে কলম গুঁজে রেখেছে। বন্ধুরা, এই পাখিটি সত্যিই রানীর মতো দেখতে। বন্ধুরা, এই ভিডিওতে সবচেয়ে কোন পাখিটিকে আপনার বেশি ভালো লেগেছে একটু লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় দেখতে চান এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।